আজকে আমি এখানে মুরগির মাংস নতুনভাবে রান্না করে দেখাবো সবাইকে, যেটা আমার বাড়িতে আমার মা রান্না করে খাওয়াইতো। দেখেন, এই জায়গায় আমি আলু নিছি, পেঁয়াজ রসুন কেটে নিছি, টমেটো কেটে নিছি। এরপরে চুলা একটা প্যান বসে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে মশলা দিয়ে মুরগির মাংসগুলো উঠিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। এর ফাঁকে সবাইকে বলে রাখি, আমি নতুন, আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, আমাকে একটু সাপোর্ট করেন। সবাইকে বলে রাখি, মুরগির মাংসটুকু 10 মিনিট ভাজতে হবে। এরপরে মুরগির মাংসটুকু ভাজা হয়ে গেলে, তাই সবাইকে বলতেছি আমাকে একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এদিকে মুরগির মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি, উল্টায় দিচ্ছি। তারপর আবার নতুন করে আবার উল্টায় দিতেছি এবং হালকা করে আমি ভেজে নিব মাংসগুলো, যাতে যেন পুড়া না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি যে আমি যে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আলু কুচি করে রেখেছিলাম, এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে প্রথমে পেঁয়াজ আর রসুন কুচিগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিব। আমি এখানে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না, তবে ব্লেন্ডার করে পেস্ট করে নিব। এরপর আমি এটা নামিয়ে নিলাম। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, টমেটোগুলো ব্লেন্ডার করে নিব, একবার পেস্ট করে নিতে হবে। এর টমেটো নামিয়ে তারপরে আলুগুলো ব্লেন্ডার করে নিয়েছি। একটা প্যান বসায় দিব, ওর মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচ, সামান্য পরিমাণ জিরা এগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ রসুন কুচিগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি পেঁয়াজ কুচিগুলো দেইনি, সেহেতু এই জায়গায় একটু বেশি পরিমাণ দিতে হবে। এখন ওই নাড়ে চেড়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে দিব আদা বাটা, একটু সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে এখানে আমি জিরা বাটা ব্যবহার করি নাই, জিরা গুঁড়া ব্যবহার করছি। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। সেটা এখন আমি নাড়াচাড়া করে নেব, সে পর্যন্ত নাড়বো যে পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। দেখতেই পারতেছেন তেলটা উপরে চলে আসছে, কালারটাও কি সুন্দর হয়েছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটো, পেস্ট করা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর আলু পেস্ট গুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। দেখেন কি সুন্দর কালারটা আসছে। আপনারা পাশে ট্রাই করতে পারেন, অনেক খেতে মজা।
এখন একটু কষিয়ে নিয়ে ওর ভিতরে আমি ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া দিব, একটু কষাবো। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দিলাম, তারপরে দেখি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর 15 থেকে 10 মিনিট জাল দিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে নাড়াচাড়া দিয়ে আর একটু সামান্য পরিমাণ পানি দিতে হবে। এবার দেখুন তরকারিটা হওয়ার পরে কি সুন্দর দেখা যাচ্ছে এবং খেতে অনেক মজা, দেখতেও লোভনীয় হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। আবার দেখেন আমি এবার খাবো এটা, নিশ্চয়ই অনেক স্বাদ হয়েছে। সেই মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন।